আজ বুধবার 6ই আশ্বিন 1418 বঙ্গাব্দ শরৎকাল। আপনারা দেখছেন 21শে টেলিভিশন। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 21এর নিয়মিত মিউজিক্যাল শো মিউজিক বিটে। আর আপনাদের সাথে রয়েছি আমি মিমি। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। দর্শক আপনাদের সময়টাকে আরো একটু সুন্দর করে কাটাতে আমাদের আয়োজন। দর্শক আপনারা জেনে থাকেন আমাদের অনুষ্ঠানে কখন একজন গীতিকার, কখন একজন সুরকার, কখন একজন মিউজিক ভিডিও নির্মাতা, কখন একজন সঙ্গীত শিল্পী উপস্থিত থাকেন। আজকেও তার ব্যতিক্রম কিছুই নয়। আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী রাহাতকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ফাইন। এন্ড আপনাকে কাছে পেয়ে, আমাদের অনুষ্ঠানে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে ডেকেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা আসলে ফার্স্ট অফ অল আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে মিউজিকটার ঠিক শুরুটা কখন থেকে হয়েছিল? যখন আর কি টিনেজে আসলাম, আর কি টিনেজার যে 14-15 ওই সময়টা থেকে যে প্রচুর গান শুনতাম এবং পাশাপাশি শিখতাম। তো তখন আসলে শিখতে শিখতে এবং শুনতে শুনতে এবং মানুষকে যখন শোনাতাম একটা উইকনেস গানটা, তৈরি হয়ে গেল। যখন সবাই বলতো যে ভালো গাচ্ছি বা গাই, আচ্ছা। তখন থেকে একটা স্বপ্ন ছিল যে কাজ করবো ইনশাল্লাহ এক সময়, আল্লাহ যদি রহম করে। তো ফাইনালি আল্লাহ স্বপ্ন পূরণ করেছে। ছোটবেলা থেকে মা বাবার ইন্সপিরেশন তো হ্যাঁ, ছিলই, সবার একেবারেই, সাপোর্ট ছিল, একেবারেই। ইভেন ওস্তাদের কাছেও শেখা হয়েছে আপনার অনেকদিন ধরে। তারপর এখন যখন আপনি শিখলেন, আপনার ফার্স্ট অ্যালবাম কাজ করার সেই সুযোগটা কখন এসেছিল? আমি আসলে গত 6 বছর ধরে অস্ট্রেলিয়া থাকি। আমি প্রতি বছর দেশে আসি ছুটিতে। তো আমি আসলে গত কয়েক বছর ধরে চেষ্টা করতেছিলাম যে আমি মিউজিকে অ্যালবাম করব, বাট আমাদের ফ্যামিলিতে সেই অর্থে কোনো রকম মিডিয়ার কোনো পার্সন নাই। তো আমি আসলে রাইট পার্সনটাকে পাচ্ছিলাম না যে আমি কার হাত ধরে বা কার আচ্ছা, আচ্ছা। সহযোগিতা আমি কাজটা শুরু করব। তো অনেক এর পরে, তো গত বছর সেপ্টেম্বর মাসে আমাদের সবার প্রিয় মিউজিক ইন্ডাস্ট্রির জুয়েল মোর্শেদ, তো আচ্ছা। উনি গত বছর অস্ট্রেলিয়াতে ট্যুরে গিয়েছিল। তো ওখানে তার সাথে আমার পরিচয়, এবং তাকে বলার পরে সে একদম সবকিছু আমাকে পরিচয় করে দিল ইন্ডাস্ট্রিতে সবার সাথে। এবং সেখান থেকে আমি গত বছরের নভেম্বরে আমি ঢাকা আসি। ঢাকা এসে তখন আমি আমার অ্যালবামের কাজ শুরু করি। আচ্ছা, প্রথম অ্যালবামটা কি ছিল স্বপ্ন শুরু? হ্যাঁ, প্রথম অ্যালবাম ছিল স্বপ্ন শুরু। ইনফ্যাক্ট এটা আসলে সত্যি আমার অ্যালবামের নামটা আসলে আমার একদম মন থেকে দেয়া। হ্যাঁ, আমি সেটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আসলে স্বপ্ন শুরুটা কেন, এই নামটা কেন হলো? মানে সেটা একেবারে বিগিনিং একটা সময় ছিল যে আমি একদম প্রথম কাজ করছি, আমার স্বপ্নটা এখানেই শুরু? কারণ মিউজিক ছাড়া আমার কোনো স্বপ্ন ছিল না আসলে Wow. এই এতে। তো এত ভালোবাসাটা আর কি প্রত্যেকটা ক্ষণ আমি বিশ্বাস করি না, সারাক্ষণ গুনগুন করে হলেও আমি গান গাইতেই থাকি। তো এই এত স্বপ্নটা যখন শুরু হলোই, তো এবং নামটা অনেক সুন্দর হয়েছে এজন্যই আপনার কেন না অ্যালবামের। স্বপ্ন, এইজন্য স্বপ্ন সেটা শুরু। কবে ছিল রিলিজ হয়েছে আপনার স্বপ্ন শুরু? আমি অ্যালবামের কাজ শুরু করেছিলাম গত বছর নভেম্বর ডিসেম্বর পুরো মাসটা কাজ করি, 2 মাস। এবং তারপর আমি অস্ট্রেলিয়া চলে যাই, এবং এর মধ্যে অ্যালবামের কম্পোজিশন সব কাজ শেষ হয়, মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবকিছু। গত মাসের অগস্টের 12 তারিখে আমার অ্যালবামটা রিলিজ হলো অগ্নিবীণার ব্যানারে। আচ্ছা আচ্ছা, তো অ্যালবামে আপনার তো মোট কটি গান ছিল? 10টি? অ্যালবাম মোট 9টা গান। 9টা ছিল। গানের মধ্যে 4টা গানের সুর এবং সঙ্গীত করেছে অদিত দা। 3টা গানের সঙ্গীত করেছে আরিফিন রুমি ভাই। তার মধ্যে 1টা গানের সুর এবং লেখা আমার, Wow. রুমি ভাই খালি কম্পোজ করছে। দ্যাটস ভেরি গুড। আমার কাছে যেটা মনে হয় যে একজন শিল্পী, আমি আমার গান গাইবো, আমি সুর করব, আমি লিখবো, এটার ভেতর একটা অন্যরকম ফিলিংস কাজ করে। খুবই আসলে আল্লাহ অত ট্যালেন্ট আমার দেয় না যে অতটা প্রত্যেকটা গানের সুর বা সঙ্গীত আমি আর কি লিখবো আমি। কিন্তু একটা আমার ফার্স্ট অ্যালবামে একটা আমার লেখা এবং সুর গেছে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। এবং Definitely. রুমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা আমার যে উনি আমার লেখা এবং সুরটাকে প্রপারলি জাস্টিফাই করে অনেক সুন্দর একটা কম্পোজিশন করছে। আচ্ছা, আমরা কি এখন আপনার লেখার সুর করা সেই গান থেকে শুনবো দু এক লাইন একটু হ্যাঁ, গুনগুন করে? sure. গানটা খুব ফান, মজা করে লেখা একদমই আর কি। আমার আসলে বাংলাদেশে ওইভাবে ফেস্টিভ সং নাই। হ্যাঁ, যেটা আমি এখনো দেখছি যে ইন্ডিয়া, আমরা আমাদের দেশের এখানকার অনুষ্ঠানে এখন আমরা আর কি বলিউডের গানে নাচি। তো হ্যাঁ। ওই কনসেপ্ট থেকে, যে ওই মজাটা থেকে একটা গানটা করা। তোর জন্য মজনু আমি, তোর জন্যই ফরহাদ,
তোর জন্যই দুনিয়ার সাথে করছি আমি জিহাদ, হে তোর জন্য মজনু আমি, তোর জন্য ফরহাদ, তোর জন্য দুনিয়ার সাথে করছি আমি জিহাদ, হে তোর জন্য পাগল আমি, তোর জন্যই বরবাদ, তোর জন্যই দুনিয়ার সাথে করছি আমি জিহাদ। বাহ, খুবই just চমৎকার একটা- কথা ছিল, একটা মানে fun, আর কি fun, লাইক আমার যে- কাছে খুব মানে খুব মনে হচ্ছিল যে লাইক কথাগুলো একেবারেই ডিফারেন্ট। একটু চেষ্টা করছি আমি, অ্যাজ জানি ইউজুয়াল না। গানের মধ্যেখান থেকে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো আমরা একবার চট করে এখন একটি মিউজিক ভিডিও দেখে আসবো। Sure. দর্শক, আমাদের আজকের অতিথি রাহাত, তার একটি চমৎকার মিউজিক ভিডিও দেখার সময় হয়ে গেছে, চলুন দেখে আসি।
দর্শক, রাহাতের একটি এক্সক্লুসিভ মিউজিক ভিডিও আপনারা দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের কাছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আচ্ছা, আপনার মিউজিক নিয়ে আপনি যেটি অ্যালবাম তো করেছেন এটি, তো এর ভেতর কি লাইভ কনসার্ট গুলোতে অ্যাটেন্ড করা হয় বা কোনো প্লেব্যাক করা হয়েছে কি রিসেন্ট? এখন পর্যন্ত দেশে আমি ready- আচ্ছা, আপনি অস্ট্রেলিয়াতে তো থাকছেন, দ্যাট মিন্স ওখান থেকে এসে এসে গ্যাপে তারপর হ্যাঁ, সেই হ্যাঁ, কাজগুলো। হ্যাঁ, অবশ্য এই ক্ষেত্রে একটু রেগুলারিটি মেনটেন করতে হয়, গান করাটা অ্যাকচুয়ালি। ওখানে আপনি কি পড়াশোনা করছেন? ওখানে আমার স্টাডি শেষ, আমি এখন চাকরি করছি, আমার গ্র্যাজুয়েশন আচ্ছা। শেষ, আমি চাকরি করছি এবং পাশাপাশি মিউজিকটা করছি এবং আমার ইচ্ছে আছে ইনশাআল্লাহ যে আমি আবার পড়াশোনা শুরু করব মিউজিক সেগমেন্টে। ওয়াও, আমার ইচ্ছা আছে সাউন্ড এবং কম্পোজিশনে পড়ার এবং That's great. সেই নিয়ে আমি চিন্তা ভাবনা করছি। আমি আমার রেজিউমেও জমা দিয়েছি, তো দেখা যাক আল্লাহ কি চায়। আর এছাড়া অস্ট্রেলিয়াতে আমি বেশ স্টেজ পারফর্ম করি, ওখানকার আর কি লোকাল অডিয়েন্সে আমাকে প্রচন্ড আচ্ছা আচ্ছা, খুব সবাই খুব পছন্দ পছন্দ করে করে সবাই। আপনাকে। তো অস্ট্রেলিয়ার মতো আশা করছি আমাদের দেশেও ডেফিনেটলি, ইনশাআল্লাহ, বিকজ আপনি ইনশাআল্লাহ। বাংলাদেশের, সো অবশ্যই। ডেফিনেটলি এখানকার অডিয়েন্স আপনাকে খুব ইনশাআল্লাহ, ভালোভাবে নিবে। আমরা ইনশাআল্লাহ। ছোট্ট একটা বিরতিতে যাব। অবশ্যই। দর্শক, গল্প আর আড্ডার মাঝখান থেকে নিয়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। কোথাও যাচ্ছেন না নিশ্চয়ই, আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত মিউজিক বিটে। রাহাত, তো এখন আপনি দেশে থেকে বা অস্ট্রেলিয়াতে থেকে তারপর অনেকটাই কষ্ট করে যেভাবে হোক একটা অ্যালবাম নিয়ে আপনি কাজ করছেন, তো ফিউচার প্ল্যানিং কি মিউজিক নিয়ে কি কি আছে আপনার? ফিউচার প্ল্যান হলো আমি সব দিক থেকে একটা প্রপার একটা এন্টারটেইনার হইতে চাই। আই লাভ টু এন্টারটেইন মাই পিপল। আমার মনে হয় যে শুধু গান, আমার পারফরমেন্স, আমার নাচ, আমার ইভেন আমার কথা সবকিছু টোটাল একটা ইম্প্যাক্ট তৈরি করে মানুষের মাঝে, যে না, সম্পূর্ণ একজন হ্যাঁ, মানুষ। যে একটা প্রপার একটা এন্টারটেইনার যে মানুষকে এন্টারটেইন করতে পারে, যে শুধুমাত্র গান দিয়ে না, আমার সবকিছু, হ্যাঁ, সবকিছু দিয়ে। মজা দিয়ে হোক, কথা দিয়ে হোক। আমি পার্সোনালি আমি শেফ আমার প্রফেশনে, তো আমার রান্না দিয়ে হোক, দ্যাটস গ্রেট। যে কোনো আসলে কিছু। আমরা রান্নাটা কবে খাচ্ছি? এনি টাইম। তো এই জিনিসটা যে আমি একটা প্রপার এন্টারটেইনার হইতে আই চাই। লাভ টু কুক। আচ্ছা, এরকম কোনো মজার স্মৃতি আছে কি স্টেজ করতে বা রেকর্ডিং এর সময়, যেটা আপনাকে এখনো একটু আনন্দ দেয়, হাসায় আপনাকে? রেকর্ডিং এর প্রত্যেকটা মুহূর্তে আমার জন্য খুব আনন্দের ছিল, টু বি ভেরি অনেস্ট। এবং আমার সৌভাগ্য ছিল যে আমি এমন তিনজনের সাথে কাজ করেছি যারা বর্তমানে বাংলাদেশের বেস্টদের মধ্যে তারা। তো আমার যেটা হয় যে বাপ্পাদার সাথে আমি দুইটা কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। হি ইজ অসাম। তো আমি he's a- অনেক এক্স্যাক্টলি উনি- অনেক রেসপেক্ট করি। অসম্ভব সুরের অসম্ভব কম্পোজিশন করেন উনি। এবং আমি একটা কথা আজকে বলবো যে উনি যতটা না ভালো মিউজিশিয়ান, যতটা ভালো না সিঙ্গার, তার থেকে অনেক বেশি ভালো ভালো মানুষ। মানুষ, এক্স্যাক্টলি। তার কথা, তার তার যে আন্তরিকতা, আন্তরিকতা। সে যে এত বড় একটা মানুষ, আর আমি এখানে তার সাথে, সে যে আমার সাথে যেই স্নেহ নিয়ে, যে আদর নিয়ে বা কথাটা বলে, বা এটা একদম এগুলো আসলে বড় আমাদের একটা প্রাপ্তি। নতুনরা যারা আছে বা যারা কাজ করছে, যারা উঠে আসতে চাইছে, এটা একটা শেখার ব্যাপার শেখার, আছে। যদি বলেন যে সুখের মুহূর্ত, দাদার পাশে বসে দাদার গান গাওয়া, যখন দাদা আমার অডিশন নিচ্ছিল, দাদা পিয়ানো বাজাচ্ছে, আমি তার গান গাচ্ছি এবং আমার দুই হাঁটু লিটারালি শেক Oh my করতেছিল God, ভিতরে, exactly. যে আমি তার গান গাচ্ছি। তার গত 10-12 বছর তার গান শুনে বড় হয়েছি আমরা। তো তার পাশে বসে সে পিয়ানো বাজাচ্ছে, আমি তার গান গাচ্ছি এবং সে কমপ্লিমেন্ট দিচ্ছে। ইট ওয়াজ আ হিউজ। আপনার অ্যালবাম থেকে দাদার কম্পোজিশন করা একটি গান কিন্তু আমরা শুনতে শুনতে বাড়ি যাব, শেষ দিকটাতে শুনবো। অবশ্যই। আর এছাড়া অদিতদার সাথে কাজ করাটা আমার জন্য একটা বড়, আমার কোনো বড় ভাই নেই, বাট অদিতদা আমার জন্য একটা বড় ভাইয়ের মতো ছিল। দাদা এত ফাসিওর কাজ নিয়ে, ও তো আর কি, ও কোনো রকমের কম্প্রোমাইজ করবে না। আরো একটা মিউজিক ভিডিও আমরা দেখবো। অবশ্যই। দর্শক, সময় হয়েছে আরো একটি এক্সক্লুসিভ মিউজিক ভিডিও দেখার, চলুন দেখে আসি।